বড় প্লেয়ার কতটা ম্যাটার করে বড় মঞ্চে? রোনাল্ডো, মেসি, তাদের থাকাটা আসলে কতটা ম্যাটার করে? 90 মিনিট কিন্তু খেলেছেন রোনাল্ডো। এটা একটা টিমকে স্থিতিশীল রাখতে হলে আপনার বড় প্লেয়ারের কোনো বিকল্প নাই। জি, একটা বড় প্লেয়ার যখন মাঠে থাকবে, মেসি যখন মাঠে থাকে, আমরা গত দিনের মেসির খেলা দেখেছি যে মেসি আর্জেন্টিনা আর আলজেরিয়া, তো সেখানে আপনি দেখেন মেসি যে পর্যন্ত খেললো সেই পর্যন্ত খেলাটা কত সুশৃঙ্খল এবং কত অ্যাটাক, এবং মেসিকে আটকানোর জন্য মেসিকে তার কাছে বল যাতে না যায় সেজন্য দেখেন তাকে সবসময় 3 থেকে 4টা প্লেয়ার কিন্তু ঘিরে রেখেছে। তার মানে আপনি একে দেখেন একটা প্লেয়ার, বড় প্লেয়ার, তাকে 3টা লোক ঘিরে রাখলো, তাহলে আমার মাঠ 10জন যে খেলছে 11জন, 10জনের এই 10জনে কিন্তু 3জন ফাঁকা হয়ে গেল আমার প্লেয়ার। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 3জন যে বড় প্লেয়ার থাকলে পারে তার 3টা প্লেয়ার কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে, ফলে সে বারবার কিন্তু অ্যাটাক করতে পারে। তো এই অ্যাটাক করতে হলে বড় প্লেয়ার অবশ্যই মাঠে থাকতে হবে। সেটা আমরা যে খেলাগুলো বড় প্লেয়ার, আমরা যদি রোনাল্ডো থাকে, আমরা মেসি থাকে, নেইমার থাকে, তাহলে আমরা কিন্তু সেটা কিন্তু ফিল করি। আমরা যে কোনো খেলাতেই কিন্তু দেখি যে, যেমন আমরা ব্রাজিল খেলা বলতে আমরা এখন বুঝি নেইমার, আর্জেন্টিনা খেলা বলতে বুঝি এখন মেসি। তার মানে কেন বলছি? তার মানে মেসিকে নির্ভর করে বাকিদেরকে কিন্তু আমরা চিনছি। এই জন্যই আমরা বড় প্লেয়ার থাকা জরুরি। তো এখন দেখেন আর্জেন্টিনা শেষে কি করলো, যখন আমাদের মেসি উঠে গেলেন, তখন দেখেন খেলাটা কত নিচে নেমে গেল। তখন কিন্তু তারা অ্যাটাক করতেছে, যদিও তাদের এটা একটা পরামর্শ ছিল, এটা স্ট্র্যাটেজি ছিল যে আর্জেন্টিনার কথা বলছে এই কারণে যে আমি নিজে আর্জেন্টিনার সাপোর্টার, মেসির ভক্ত। তো এই জন্য বলছি যে দেখেন তারা কিন্তু চাইলে আরো গোল দিতে পারতো, চেষ্টা করলো, কিন্তু সেটা কিন্তু করেনি। তারা তাদের খেলার যে ছন্দ, তাদের যে নান্দনিকতা, সেটা কিন্তু ধারাবাহিকতা বজায় রেখেছে, কারণ দেখছে যে আমরা জিতে যাচ্ছি, ফলে আমাদের আর এত অ্যাটাকিংয়ের দরকার না, আমরা এই টাইমটুকু তাদের সাথে একটা ছন্দ নিয়ে খেলে বেরোয় যাব। এই জন্য বড় প্লেয়ার থাকা খুবই জরুরি।